দরিদ্র একটি পরিবারের মেয়ে রূপা আক্তার, যে তার জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে জয় করে এখন দেশের জাতীয় নারী ফুটবল দলের অন্যতম খেলোয়াড়। রূপার বাবা একজন ভ্যান চালক। তাদের পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো নয়, তবুও রূপার ফুটবল খেলার ইচ্ছা আর কঠোর পরিশ্রম তাকে এক আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছে। তার স্বপ্ন 2026 সালের নারী বিশ্বকাপে বিশ্বের বুকে নিজেকে তুলে ধরার। রূপার বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। বাবা আব্দুর রহিম খানের স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার। স্বপ্ন পূরণে বড় বাধা হয়ে দাঁড়ায় দারিদ্রতা। নিজের স্বপ্ন পূরণ না হওয়ায় ইচ্ছে ছিল তার সন্তানকে খেলোয়াড় বানাবেন। প্রথম সন্তান মেয়ে হলেও স্বপ্নের পথেই হেঁটেছেন তিনি। দারিদ্রতার কারণে বড় মেয়েকে নিয়ে বেশি দূর যেতে পারেননি, তবে বড় বোনের খেলা দেখে অনুপ্রাণিত হয় ছোট বোন রূপা আক্তার। সামাজিক বাধা আর আর্থিক সংকটের মাঝেও তার স্বপ্ন ছিল বড় কিছু করার। রূপা কাদেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার সময় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে নজরে আসেন জেলা ক্রীড়া সংস্থার পরিচালক কামরুন নাহারের। তারপর রূপা আক্তারকে আর পেছনে তাকাতে হয়নি। 2022 সালে বিকেএসপির মাধ্যমে পদযাত্রা শুরু করে 2023 সালে ভারতে আন্ডার-17 সুব্রত কাপেও অংশ নেন। 2024 সালে জাতীয় দলের জন্য অনুশীলন শুরু করেন। 2025 সালের মার্চ মাসে জাতীয় দলের হয়ে সাব গেমস ও এএফসিতে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন। 2025 সালের সাব চ্যাম্পিয়নশিপে রূপা দলের হয়ে গুরুত্বপূর্ণ গোল করেন এবং দলের সাফল্যে বড় ভূমিকা রাখেন। তার লড়াইয়ের গল্প অনুপ্রেরণা দিচ্ছে অনেক তরুণীকে। 3 ভাই বোনের মধ্যে রূপা মেঝো। তার স্বপ্ন দেশের হয়ে কিছু করার। রূপা এবার এসএসসি পরীক্ষার্থী। এক সপ্তাহের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছেন। তাকে দেখতে প্রতিদিনই ছুটে আসেন নানা বয়সী মানুষ। যে কোনো জায়গায় যাই, মানুষের নাম বলে মানুষ একটু অন্যভাবে দেখতো। দেখার পরে বাপ মা অনেক নির্যাতিত হইতো, মানুষে অনেক কিছু বলতো। বলার পরে ওরা তো শুনে না, কিন্তু ওর বড় মন যে আসছিল হ্যাঁ তো খেলতো। আর খেলা দেখতে দেখতে মনে করেন যে হ্যাঁ ও পিছিয়ে পিছিয়ে ও খেলা শিখছে আর কি। আমরা প্রথমত অবস্থায় ওনাদেরকে মানে খুব একটা করি নাই, কারণ যখন দেখলাম যে আসলে মেয়েটা খুব ভালো, এমনি সব দিকেই তার আচার আচরণ খুবই ভালো, লেখাপড়া মোটামুটি করে, লেখাপড়ার ফাঁকে ফাঁকে সে খেলাধুলা করে মোটামুটি ভালো। সবাই আমরা যখন সমাজের দিকে সবাই এলাকার বাসী যারা আমরা সমাজের লোকজন আছি যারা করে নেতৃত্ব দিই, তারা যখন দেখলাম যে ভালোর দিকে দেখার পরে আমরা তাদেরকে উৎসাহ দিলাম যে যাক। রূপার বাবা জানান, এক সময় খাওয়ার চাল না কিনে মেয়েকে টাকা পাঠাতেন। মেয়ের খেলা থাকলে সেদিন আর কাজে যান না তিনি। তার এতদিনের স্বপ্ন পূরণ করেছে মেয়ে রূপা। ভবিষ্যতে দেশের সুনাম বয়ে আনবে এমনটি তার প্রত্যাশা। পেশাগতভাবে শ্রমিক আর কি, ভ্যান চালক, ভ্যান গাড়ি চালাই। ছোটবেলা থেকে আমি নিজেও ফুটবল খেলাইতাম। আমি ফুটবল খেলা খুব পছন্দ করতাম। তারপরে আমার বড় মেয়ে, সেও একদিন ফুটবল খেলাইতো। সেও জাতীয় পর্যায়ে, তারপরে জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে এগুলো খেলেছে। ও আর নগে নগে রূপাও খেলাইতো। বড় মেয়ের বিয়ে দিয়ে ফেলাইলাম। পরে এই মাঝো মেয়ে নিয়ে আমি এই গেলাম আর কি। অনেকদিন ধরে যে স্বপ্ন আসা যে আমার মেয়ে একদিন ন্যাশনাল টিমে খেলাবে, আমার খুব আশাটা আল্লাহর কাছে আসলে পূর্ণ হয়েছে যে না, আমার মেয়ে আসলে ন্যাশনালে খেলতে পারছে। সোম দেখা গেছে যে বাজার করতেও গেছি, ওই সময় মেয়ে ফোন দিছে যে আব্বা টাকা লাগবে। তখন বাজার বাদ দিয়ে তারপরে মেয়ের কাছে টাকা দিয়ে তারপরে পাঠাই দিয়ে পরে নিজে চলে আসছি। হ্যাঁ, মেয়ের জন্য আল্লাহ দিলে অনেক সম্মানিত। এখন যে যায় সেনি বলে যে না, জাতীয় দলের খেলোয়াড়ের এক বাবা। রূপার মা আনোয়ারা বেগম বলেন, মেয়েকে যখন টেলিভিশনের পর্দায় দেখেন খুশিতে আত্মহারা হয়ে যান। মেয়ের স্বপ্ন পূরণ হওয়ায় তিনিও খুশি। খুব ভালো লাগে দেখতে। যেটুকু আশা করছিলাম আল্লাহ মনের আশা পূর্ণ করছে। আমার মেয়ের নিয়ে আল্লাহ আরো বড় বানাক, আরো মেয়ে নিয়ে করি। সবের দোয়া চাই, আমার মেয়ের দোয়া করে দেখে। নিজেও বলতে পারেন এত খুশি লাগে, এত মনে আনন্দ লাগে মেয়ের খেলা দেখে। নিজেও মনে করেন যে করা হারি না, এত সুন্দর ভালো লাগে। সবাই প্রতি আসছে যে আমার মেয়ের দোয়া যদি না করতো আমার মেয়ে এই পর্যন্ত যাহাতো। রূপার এই গল্প প্রমাণ করে, কেউ যদি মন থেকে স্বপ্ন দেখে তাহলে কোনো বাধাই থামাতে পারে না। রূপা এখন শুধু একজন ফুটবলারই নয়, দেশের বহু মেয়ের আইডল। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।